नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनले आपनादेरके प्रत्येककेई स्वागतम जानाई। आमी श्रीरूपन एस्ट्रोलजार आज के एक युवकेर हाथ निये एसेछि। संगे थाकुन, सम्पूर्ण भिडियो देखुन, स्किप करबेन ना। एक हाथ विचार करार समय हाथेर रेखा की विश्लेषण हय सेगुलो अवश्यई जानबेन। देखते पाच्छेन एई रेखाटाके बला हय आयु रेखा, एटाके मस्तिष्क रेखा, एटाके हृदय रेखा बला हय। आर एखाने आसे रवि रेखा, एखान थेके मार्शाल लाइन, एखाने बृहस्पतिर किछु रेखा थाके, আর এখানে শনি বা ভাগ্য রেখা এভাবে উঠে একদম জীবনে যায়। তাহলে এইভাবে আমরা আলোচনা করব। এই জাতকের হাতে ভাগ্য রেখা মিসিং। অনেকে মনে করে ভাগ্য রেখা না থাকলে ভাগ্য উদয় হয় না, এই বিষয়টা নিয়েও অনেকের কনফিউশন থাকে, সেটার আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখুন জাতকের আয়ু রেখা দেখতে পাচ্ছেন, এইখান থেকে আয়ু রেখা খুব সুন্দরভাবে এসে একেবারে নিচের দিকে এসে এই পর্যন্ত এসেছে। আয়ু রেখা ভালোই আছে, যথেষ্ট ভালো আয়ু, তাই আয়ু নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। পরবর্তী ক্ষেত্রে আয়ু রেখা থেকে দেখতে পাচ্ছি কিছু রেখা এখান থেকে গেছে, মানে নিজের পরিশ্রম, অধিক পরিশ্রম, নিজের ফ্যামিলি থেকে প্রচণ্ড খেটে এই ধরনের মাসে ভাগ্য গড়তে হয়। তবে এখানে একটা দেখুন ত্রিভুজের ন্যায় সৃষ্টি করেছে, শেষ বয়সে অর্থ উপার্জন, প্রাচুর্য, ধন সম্পদ থাকার সম্ভাবনাকে নির্দেশ করে। তাহলে আয়ু রেখা যাদের ছোট হয় তারা আতঙ্কিত হবেন না। তারা অনেকে মনে করেন ছোট আয়ু রেখা মানে তাড়াতাড়ি মরে যাবেন, এই কথাটা মিথ্যা কথা। আয়ু রেখা ছোট ছোট হলে কখনোই কেউ মরে যায় না, তবে মনের জোর আত্মবিশ্বাস কমে যায়। চলুন আমরা আয়ু রেখা থেকে ফিরে আমরা অন্য রেখা যাই। সেই রেখাটার নাম হচ্ছে মস্তিষ্ক রেখা। এই রেখাটাকে কি বলা হয়? মস্তিষ্ক রেখা। দেখুন মস্তিষ্ক রেখা এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেছে, মানে জাতকের মাইন্ড দুরকমভাবে কাজ করবে। মানে অত্যাধিক বুদ্ধিমান হয়ে গেলে বা হয় না, মাঝে মাঝে ডিপ্রেশন আসে, মাঝে মাঝে একটা উদ্বেগ থাকে, এরকমভাবে দেখা যায়। তো মস্তিষ্ক রেখা দুই ভাগে ভাগ হয়ে যাওয়া এটা খারাপ নয়, এটা ভালো অবশ্যই ইন্ডিকেশন। তবে এরকমভাবে নিচের দিকে নেমে গেছে, এটা একটা নেগেটিভ সাইন। এবং এই নিচের দিকে নেমে যাওয়াটাই কিন্তু বেশি মানে ডিপ, ঊর্ধ্বগামী এইটা যদি বেশি বড় হতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক, এখন যেটা হয়েছে সেটা একটু মেনে নিতেই হবে, কিছু তো করার নেই। এবং দেখুন এইখান থেকে একটা ট্রায়াঙ্গেলের মতো সৃষ্টি হয়েছে। জাতক কিন্তু মেনটেন্যান্সের কাজ বা ইলেকট্রিকের কাজ বা এই ধরনের কাজে কিন্তু বেশ ভালো হবে। হাতে রবি রেখা বা রবির ক্ষেত্রে যদি দেখা যায় হালকা একটা রেখা এই সাইড দিয়ে এসে যাচ্ছে। রবি রেখাও মোটামুটি জীবনে উন্নতি, সফলতা, সাকসেস সবই কিন্তু তার থাকবে। রবিতে খুব খারাপ এই কথা বললে ভুল হবে। তবে রবির ক্ষেত্রে কড়া এবং বুধের ক্ষেত্রে পড়া, এই কড়া চিহ্ন কিন্তু জীবনে সেই সফলতা, সেই সাকসেস দেয় না। দেখুন হার্ট লাইন বা হৃদয় রেখা একেবারে সুন্দরভাবে শনি এবং বৃহস্পতির আঙুলের ফাঁকে চলে গেছে। এরকম কন্ডিশনে কি হয়? এরকম কন্ডিশনে সেসব মানুষরা বেশি ভালো হয়ে যায়, সমাজের প্রতি বেশি দায়িত্বশীল হয়ে যায়। সবার ভালো করব, সবার ভালো করব, সবার ভালো করব, সবার ভালো করার জন্য তিনি ঠিকে নিয়ে থাকেন। এরকম যারা মানসিকভাবে ভাবছেন যে সবার ভালো করব, দেখুন একটা জ্ঞানের কথা বলি, সবার জন্য ভালো করা নিজের জন্য ভালো নয়। কিছু কিছু সময় না বলতে শিখুন এবং আপনি অন্যের ভালো করা বন্ধ করুন। ঠিক আছে, নিজের ভালো করুন, অন্যের ক্ষতি ছাড়া। আমরা কখনোই কারো কোনো ভিডিওতে বলি না যে অন্যের ক্ষতি করুন, তবে নিজের ভালোটা কি করে করবেন সেই ব্যাপারটাকে আপনাকে বেশি করে ভাবতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে থেকে এই যে ক্রস লাইন, এটা কিন্তু খুব অবশ্যই এটা ভালো। তবে বৃহস্পতি অত্যাধিক ছোট, তাই আপনি গুরু সাপোর্ট, কারো সাপোর্ট পাবেন না, কোনো সাপোর্টিং নেই আপনাকে নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় ভাগ্য গড়তে হবে। গুরু আপনার একেবারে সহায় নয়। গুরু সহায় না হলে কি হবে? দেখুন কি করে বুঝলেন যে গুরু সহায়? দেখুন হাতে এই যে ক্ষেত্রগুলো দেখুন, হাতে প্রত্যেকটা ক্ষেত্র জায়গা কিন্তু অনেক বেশি বেশি করে পেয়েছে, কিন্তু বৃহস্পতি শুধু খুব ছোট্ট জায়গায় অবস্থান করছে। তাই আপনি কিন্তু কারোর আশীর্বাদ হয় না, মানে হেল্প পাওয়ার, সেই জায়গাটা হবে না। তবে আপনার বৃহস্পতিতে এই সাইনটা কিন্তু ভালো সাইন। নিজস্ব ছোটোখাটো হলো বাড়িঘর করতে পারবেন, মোটামুটি জীবনে কিছু ছেলেকে খাটাতেও পারবেন, নিজেও কাজ করে জীবনে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। হাতে এইখান থেকে দেখতে পাচ্ছি, এইখান থেকে এই রেখাটা যদি এরকমভাবে একটা বড় ট্রায়াঙ্গেল হতো তাহলে প্রচুর অর্থ, ধন, সম্পদ আসতো, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত আসেনি তাই এটা বলা যাবে না। হাতে ভাগ্য রেখা একেবারে মিসিং, ভাগ্য রেখা নেই। তার মানে এই জাতক কি ভাগ্যবিহীন জন্ম নিয়েছে তা তো বলতে পারি না। তবে ভাগ্য রেখা না থাকলে ভাগ্য উদয়, ভাগ্য উন্নতি, ভাগ্য যে সাথ দেবে না। তাই আপনাকে রবি রেখা থাকা খুব জরুরি ছিল। ভাগ্য রেখা না থাকলেও ভাগ্য উদয়, ভাগ্য উন্নতি হতে পারে, কিন্তু রবি রেখা থাকা খুবই জরুরি। আপনার হাতে রবি রেখা কিন্তু মিসিং, তাই এটাও কিন্তু একটা নেগেটিভ সাইন। তাই রবি রেখা না থাকার কারণে আপনার জীবনে প্রবলেম হবে। দেখতে পাচ্ছি একটা দুটো ম্যারেজ লাইন, সেই বিষয়ে কোনো প্রশ্ন করেননি, তাই আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। এই হাতটা অন্য হাত, এই হাত থেকেও দেখার চেষ্টা করব। শুক্র থেকে কিছু খাড়া রেখা, এগুলো কিন্তু খুব ভালো রেখা। এগুলো কিন্তু আপনাকে একাধিক অপরচুনিটি আপনার জীবনে আসবে এবং সাকসেস, সফলতা সবই করতে পারবেন। বৃহস্পতি থেকে কিছু রেখা আমরা এই দিকে যাচ্ছে। আপনি খুব জেদি প্রকৃতির মানুষ, যে কাজ কেউ করতে পারে না সে কাজ ধরেন এবং সে কাজ করার চেষ্টা করেন।
এটা একটা অবশ্যই ভালো দিক, তবে প্রচণ্ড ডাউট এবং আপনি মানুষকে প্রচণ্ড বিশ্বাস করে মানুষের কাছ থেকে বারবার আপনাকে ঠকতে হবে। আপনার এই বৃদ্ধা আঙুলটি খুব বড় নয়, খুব যে ছোট তাও বলবো না, তো বৃদ্ধা আঙুল যথেষ্ট মজবুত আছে, আপনি জীবনে এই কাজ করতে পারবেন এবং কর্মজীবনে ভালো কিছু ঘটবে। প্রথম যদি আমরা দেখি মণিবন্ধন এরকমভাবে রিং সাইন করেছে, এদের যাদের রিং সাইন করে তারা কিন্তু নিজের পরিশ্রম দ্বারাই ভাগ্য উদয় ভাগ্য উন্নতি করতে পারে। হাতে কিন্তু একাধিক মণিবন্ধন, 2 বা 3টে মণিবন্ধন থাকা ভালো, তবে এই জাতকের হাতে একটা মণিবন্ধন স্পষ্ট, বাদ বাকিগুলো অস্পষ্ট হয়ে আছে, তাই বেশি অর্থ প্রাচুর্য ধন সম্পদ ধরে রাখতে পারবেন না। এই হাতটা কিন্তু নেশাকর হাত নয়, মানে নেশা হয় না, নেশাকর দ্রব্য খেয়ে মানুষের প্রচুর টাকা অর্থ নষ্ট করে, ওরকম হাত কিন্তু নয়। দেখুন এখানে বাম হাতও উনি ছবি পাঠিয়েছেন, আমরা বাম হাতেরও দেখব। এখানে একটা তিল চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে তিল চিহ্ন দেখতে পাচ্ছি, এই তিল চিহ্ন কিন্তু ভালো নয়। আর বাম হাতেও কি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা সমস্যা, রম্বসের ন্যায় সৃষ্টি করেছে। এটা কিন্তু খুব ভালো মানে যোগ নয়। এটা বাম হাতে যাদের হাতে থাকবে তাদের স্ত্রীর দ্বারা প্রচুর অর্থ নষ্ট খরচা করার যোগ দেখা যায়। মানে যে হাতটা বাম হাত, সেই হাতে যদি কোনো এরকম কোনো নেগেটিভ সাইন থাকে তাহলে জীবনসঙ্গীর দ্বারা কিন্তু প্রচুর অর্থ ব্যয় মানে হয় না, ভুল জায়গায় টাকা নষ্ট হচ্ছে। এখন তার হাতটা না দেখে তো বলতে পারবো না, তবে আপনার জায়গা থেকে যদি বোঝা যায় তাহলে স্ত্রীর হাত দিয়ে আপনার হয়তো খরচা হচ্ছে, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে রবিরেখা ঠিক আছে, আপনার এই জায়গাটা কিন্তু রবিরেখা ঠিক আছে। যাই হোক আমরা জন্মকুষ্ঠিতে যাব, সেখান থেকে বিচার করব। দেখুন এখানে জন্মকুষ্ঠি নিয়ে এসেছি। জাতকের জন্মকুষ্ঠিতে যদি রাশি দেখা হয়, মকর রাশি মানে 7.5 জাতকের চলছে, সে কারণে সব জায়গা থেকে সমস্যা চলছে। এই 7.5 প্রতিকার জাতককে করাতে হবে। এবং লগ্ন যদি দেখা যায় তাহলে কিন্তু দেখব এটা যে লগ্ন সেটা কিন্তু কর্কট লগ্ন জন্ম। রবি রাহু গ্রহণ যোগ, বহু প্রতিভা থাকা সত্ত্বেও সে প্রতিভার বিকাশ ঘটানো মুশকিল হয়ে যায়। রবি রাহু গ্রহণ যোগ, দ্বিতীয় স্থানে বুধ, সেটাও আবার দগ্ধ হয়ে গেছে। তৃতীয় স্থানে শুক্র, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আপনার 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ তৈরি করছে, সুখ শান্তি। কপালে একটু সুখ কম হয়, মানে আপনি হাজারো চেষ্টা করে নিজেকে সুখী করতে পারছেন না, কপালে সুখ কম বা সুখী না হওয়ার যোগকে নির্দেশ করছে। তাই এটাকে কী করে ঠিক করা যায় আমরা সেটাও আলোচনা করব। এই মুহূর্তে দেখুন বৃহস্পতির মহাদশা চলছে, সেটা আপনার 2025 পর্যন্ত একটা ভালো সময় চলে গেল। এরপরে শনি ঢুকবে, বাবা শনি 2025 থেকে 44 পর্যন্ত 19 বছরের শনির মহাদশা। কত বছরের? 19 বছর শনির মহাদশা চলবে। এই 19 বছর শনি আপনার পিছনে লাগবে, এটাই ঠিক করতে হবে। শনিদেব যদি অসন্তুষ্ট হয় তাহলে জীবনে কখনোই সফলতা সাকসেস আপনি আনতে পারবেন না। তাই শনিকে কী করে ঠিক করা যায় সেটা নিয়ে আলোচনা করব আমরা, ঠিক আছে। এবং শনি এবং বৃহস্পতির সঙ্গে রাহু, এই টাইমটা কিন্তু আপনি মানসিক টেনশন উদ্বেগ থাকবে। এই যে রাহু, যতগুলো জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাচ্ছেন কেউ, অনেক সময় আমাদের দেখি বেশিরভাগ দেখা যায় শনি রাহু কিংবা কেতুর দশাতে মানুষ কিন্তু আমাদের কাছে আসে। রাহু কেতু দশা বেশি আসে, কারণ এই যে 11/5/2023 থেকে একটা টেনশন, মানে বাড়িতে বসে থাকতে পারবো না, ভিতরে একটা মানে উথাল পাতাল করবে সবসময়, মানে অদ্ভুত অস্বস্তি করবে। এটা 4/10/2025 পর্যন্ত থাকবে, এটাও একটা অবশ্যই ব্যাপার। তবে শনি ঢুকবে আপনার দেখতে পাচ্ছি, এই শনি কিন্তু 25, এই যে আপনি শনি দশা দিয়ে দিয়েছি, শনি এই যে 28 পর্যন্ত একটু খারাপ হবে। তবে আপনি যেই ট্রেডে আছেন সেই ট্রেডটা কিন্তু শনি দেখে, তাই শনিকে প্রতিকার না করে সেই ট্রেডে কোনো ভালো কিছু করতে পারবেন না। এদিকে আপনার 7.5, এদিকে শনির প্রভাব একের ওপর মানে কি হয় না, মানে একটা পর থেকে একটা খুব খারাপ যাচ্ছে। ঠিক করার উপায়গুলো আমরা আলোচনা করব। এই ভিডিও শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য। এই জাতক তো তার 5 দিন সময় পাবেন, সেই 5 দিনের মধ্যে কথা বলে তার প্রবলেম সলভ করে নেবেন। আপনারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন তারাও যদি মনে করেন যে নিজের ভাগ্য বিচার করাবেন, জন্মকুষ্ঠি বিচার করাবেন, তাহলে দেখাতে পারেন। আমরা এটা জীবনসাথী কুণ্ডলী, আমরা এখানে দৃষ্টি বিচারও করি, কিন্তু এই ভিডিওতে দৃষ্টি বিচার যদি বোঝায় আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন না বলে একদম বোঝাই না। কোন গ্রহ কাকে দৃষ্টি দেয় সেগুলো বিচার করি, আমরা ভাগ্য বিচার করে থাকি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে যারা দেখছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের বিকাশ আছে, সেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসে আপনারা এরকম ভিডিও নিতে পারবেন। তাহলে আমরা হাতে ফিরে এলাম। দেখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাই, খুব বড় ভিডিও করি না, কারণ মেন প্রবলেম ধরতে বেশি সময় লাগে না, 10-15 মিনিট যথেষ্ট সময়, ঠিক আছে। তারপরে এই জাতক তো কথা বলে আমাদের ভিডিও তো নেবেন, ঠিক আছে। এইখানে যা হাত দেখছি তাতে কিন্তু শনি, এই যে শনির এই যে আড়ি রেখা, এখানে শনির যে প্রবলেম,
এই শনির প্রবলেমটা ম্যাক্সিমাম শনিকে ঠিক করতে হবে আপনাকে, সেটার জন্য আর ভাগ্যকে ঠিক করতে হবে। এই দুটো জায়গাকে ঠিক করলে আপনার ভাগ্য উদয়, ভাগ্য উন্নতি হবে। এখান থেকে একটা রেখা বুধকে সেপারেট করে দিয়েছে, এটা খুব ভালো একটা রেখা। আপনি যথেষ্ট বুদ্ধিমান, নিজের কর্মদক্ষতা সহ আপনি কাজের জায়গায় নিজে এগিয়ে সফলতা সবই পাবেন, কিন্তু ভাগ্য রেখা নেই। ভাগ্য লক্ষ্মী কবচ ধারণ করতে পারেন, একটা খুব ভালো হয়। শনির 7.5 প্রতিকার করতে পারেন বা শনির জন্য কোনো প্রতিকার করতে পারেন। এগুলোর জন্য নীলা ধারণ করা যায়, চুনি ধারণ করা যায়, হিরে ধারণ করা যায়, অনেক পাথর আছে যেগুলো ধারণ করা যায় ভাগ্যকে ভালো করার জন্য। কি কি পাথর লাগবে আপনি ফোন করবেন, ফোনে কথা বলে আমরা ডিসকাস করে এই সমস্যার সমাধান করে দেবো। আর যারা এরকম ধরনের, যারা গরিব মানুষ সত্যিই পারছেন না, মনে করছেন যে আমাদেরও জানা উচিত ছিল, তাদের জন্য সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন। এই সময় আমরা কিছু গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আর যারা দেশ রক্ষা করেন, দেশ সেবা করেন, সমাজসেবা করেন, তাদের জন্য ফ্রি পরিষেবা আছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।